মানুষই বলা যায় না আমার স্যার যেগুলি আমার পেছনে করেছে। আওয়ামী লীগের নেতা সুমন সাহেব তার চাচাকে দিয়ে আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করে। ওরা যে সার্টিফিকেট বদলে চাকরি করে সেই সার্টিফিকেটগুলো জাল। উনি খুব একজন ভালো মানুষ। উনি আমাদের স্কুলে থাকার বিষয়ে খুবই আমাদের যে নাইট গার্ড আছে উনি ঠিকঠাক মতো আমাদের অফিসিয়াল কথাবার্তা শুনতে চান না। আমার সার্টিফিকেট জাল্লা হেড স্যার যেটা প্রমাণ করতে চাইছিল যশোর বোর্ডে যাই আমি আমার সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার তুলে নিয়ে আসার পরে মাননীয় শিক্ষা অফিসারকে দেওয়ার পরে উনি শিক্ষা অফিসার ওরা দেখে যাচাই বাছাই করি ওরা সঠিক প্রমাণিত হয়েছে। আর হেড স্যার আমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে, আমি 2005 সালে আমাকে সাময়িকভাবে সাসপেন্ড করে এই স্কুলের ওই যে একজন কর্মচারীর সাথে আমি বিয়ে করছিলাম, যার জন্য 5 সালে মে মাসে আমাকে সাসপেন্ড করি। দীর্ঘ 94 মাস আমাকে স্কুল থেকে বিতাড়িত করে রাখছিল। মাননীয় আদালতের মাধ্যমে আমি সেই চাকরি ফিরে পাই। আমি সেখান থেকে স্কুলে এসে যোগদান করি। এরপরে বকেয়া বেতনের জন্য আমি হেড স্যারের কাছে পেয়ার দিলে হেড স্যার আমাকে বিভিন্ন সময় আমার পুরো অত্যাচার অন্যায় অবিচার করে। এরপরে আমি মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্ট আমার পক্ষে 2015 সালে রায় দায়ের কপি আমার কাছে আছে। আপনারা যদি নিতে চান আমি এখনই দিয়ে দেবো। এরপরে আপনার হাইকোর্টে থেকে আসার পরে হেড স্যারের কাছে হাইকোর্টের রায়ের কপি দেওয়ার পরে আমি বকেয়া বেতন পাই নাই, যার জন্য বিভিন্ন দপ্তর ডিসি স্যারের কাছে, ইউনো স্যারের কাছে সেসব কপি আমার কাছে আছে। দেওয়ার পরে আমি আজ পর্যন্ত 94 মাসের বকেয়া বেতন পাই নাই, যার জন্য হেড স্যারের কাছে চাইতে গেলে হেড স্যার বিভিন্ন সময় বিভিন্নভাবে তার আত্মীয় স্বজন বা বাইরের বহিরাগত লোক আইনি স্কুলের ভিতরে আজ 3-4 মাস আগেও আমাকে মারপিট করা হয়েছিল। আবার গত 16 তারিখে 2টার সময় আমার স্ত্রীকে অগাত্য ভাষায় গালিগালাজ মানুষই বলা যায় না আমার হেড স্যার যেগুলি আমার পেছনে করেছে। এরপর আমি রিক্সা চালি কোর্টে কেস চালিয়ে আসছি। তারপরে সেখান থেকে আমার পুরো হেড স্যার এতগুলো অন্যায় অত্যাচার করেছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় ডিসি স্যার, ইউনো স্যার, শিক্ষা মহোদয়, শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, ডিজি মহোদয়, বোর্ডের সবার দৃষ্টি আকর্ষণ করে আমি সুষ্ঠু তদন্তপূর্বক আমি আমার এর প্রতিকার চাই। আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমি এর শাস্তি নেব। আর আমি যদি অপরাধ না করে থাকি আমার প্রতি সদাই সুবিচার করবে এই প্রত্যাশায় আমি করি। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে যে আপনি মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে ঠিক মতো হচ্ছে ডিউটি করেন না এবং প্রধান শিক্ষকের কোনো কথা শুনেন না এবং হচ্ছে মেয়েদের কাছে 20 থেকে 30 টাকা করে টাকা নিয়ে তাদের বাইরে বের করে দেন। এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা। তা যদি প্রমাণ করতে পারে আমি চাকরি ছাড়িয়ে দিয়ে চলে যাবো। যে একটা 20 টাকা আনি বা 10 টাকা একটা চকলেট যদি আমি কারো খেয়ে থাকি আমি চাকরি ছাড়িয়ে দিয়ে চলে যাবো, আমার দরকার নাই। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনার জাল সার্টিফিকেট দিয়ে না আমার কোনো জাল সার্টিফিকেট, আমার কাগজপত্র দেখেন আপনারা, আমি শো করছি, সমস্যা নাই। আমি এই স্কুলেরই ছাত্রী। আরো একটা অভিযোগ আছে যে আপনি প্রধান শিক্ষকের কোনো কথা নাকি আপনারা শুনেন না। না সম্পূর্ণ আমার হেড স্যারের হচ্ছে মিথ্যা। বুঝতে পেরেছেন, আমি 1904 সালে বিয়ে করেছি। এইটাই আমার হেডমাস্টারের বড় হচ্ছে শত্রুতা আমার সাথে। তার কোন নেক ছিল জানিনি, আমি জানিনি তো। আমি বিয়ে করেছি আনোয়ারের সাথে, এইটাই আমার হচ্ছে অপরাধ। তারপর থেকে হেডমাস্টার আমার সাথে যখন যেটা ইচ্ছা সেটা করে যায় আর সেটাই বলে, বুঝছেন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি গতদিন 16 তারিখে বলছিলেন আপনার হাজবেন্ড আখের রস কিনতে গেছে, আজকে আপনি আবার বলছেন আপনার ছেলের জন্য খাবার কিনতে গেছে। ওইটাই তো রস। আসলে আমরা কোনটাই রস তামাজ করে আমি বললাম তুমি দেখ কোন জায়গায় আছে খুঁজে ওটা নিয়ে আসো। এই দেখেন তার বাস্তব পক্সলে বলে খাইতে চাই। এই দেখেন আমার ছেলে মিথ্যা কিচ্ছু না। এই দেখেন আপনারা দেখে তো আমরা মিথ্যা কিচ্ছু বলি না। যারা বর্তমান যে স্বামী স্ত্রী চাকরি করে এরা আগে সম্পর্কে জামাই শাশুড়ি হতো। ওরা বলে কথিত, জানি না কতটা সত্য। একই জায়গায় বাড়ি ছিল। বাবলুর রহমানের যে বিএনপি করতো ওর ওয়াইফ, বাবলুর রহমান মারা যাওয়ার পরে ওই ছেলেকে বিয়ে করে গোপনে। তারপরে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে দরখাস্ত করে। দরখাস্তের বিনিময়ে এমপি মহোদয়, তখন প্রতিমন্ত্রী ছিল আমাদের এহসানুল মোল্লা, ওনার ছেলে আমাদের রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ওনার সিদ্ধান্তের আলোকে এবং কমিটি সিদ্ধান্ত নেয় ওদেরকে শোকজ করে সাসপেন্ড করা হয়েছিল। ওরা আদালতের আশ্রয় নেয়। আদালতে কেস চলতে থাকে। কেস চলতে 2012 সালে আমি ওদের সার্টিফিকেট তদন্ত করাই। ওরা যে সার্টিফিকেট বদলে চাকরি করে সেই সার্টিফিকেটগুলো জাল। এই স্কুলের একটা দেওয়া আছে, মানে তৎকালীন হেডমাস্টার দিয়েছে, চাপে পড়ে হোক পয়সা খেয়ে হোক, যার কোনো অবস্থিতি নাই, প্রমাণ নাই যে এই স্কুলের
শিক্ষার্থী। এটা আমি শিক্ষা অফিসারকে দিয়ে তদন্ত করাইছিলাম। পরে সুমন সাহেব, মানে আওয়ামী লীগের নেতা সুমন সাহেব, তার চাচাকে দিয়ে আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করলে আমি বাধ্য হয়ে, তখন অরুণ কুমার মণ্ডল ছিলেন, ওনাকে বললাম, স্যার এই প্রেশার তো দেওয়া ঠিক না, অনৈতিক, তারা কেস করেছে, কেসে জিতলে আসবে। তো পরে উনি বলছে যে ডিসি স্যার এবং সচিব স্যার আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে। তো পরে ওই সময় আমাকে বললো যে আপনি কেসে আর করেন না, প্রোটেস্ট করেন না, ওরা একতরফা জিতে আসুক। তা আমি বললাম সভাপতি আছে, সভাপতিকে ডেকে সভাপতি যদি অনুমতি দেয়, রেজলিউশন করে, তাহলে হবে। ওই সময় হচ্ছে আলম ও জাকারিয়া, মানে ওই চাঁদু ডাক্তার, উনি ছিলেন সভাপতি। ওনাকে ফোন করলাম, উনি গেল। স্যার আরও অভিভাবক সদস্যকে ডাকলাম, তারা গেল। ওরা স্বামী স্ত্রী, ওই কর্মচারী 2 জনও ছিল। তো আমি তার আগে ওই তদন্তকৃত কাগজপত্র স্যার অরুণ কুমার স্যারের হাতে দেই। অরুণ কুমার স্যার দেখে বলে, তো এটা প্রসেস করলে তো চাকরি চলে যাবে, তো গরিব মানুষের পেটে লাথি মারেন না। আমি যেটা বলছি, স্যারও ডিসি স্যারও আমাকে রিকোয়েস্ট করছে, সচিব স্যারের বরাত দিয়ে বলছে। সচিব আনসার আলী খান আমাকে ডাইরেক্ট তার বাসায় ডেকেই কথা বলেছে। প্রহরী তিনি ঠিকমতো ডিউটি করেন না, এই সুযোগে আপনারা অবাধে বাইরে চলাফেরা করেন, আসলে এই বিষয়টা কতটুকু সত্য? আমার মতে এই বিষয়টা 80% সত্য, কারণ আমি অনেক সময় দেখি আমাদের স্কুলে কয়েকটা মেয়ে স্কুল চলাকালীন বের হয়ে যায়। কিভাবে বের হয় তারা? আমি দেখি তারা স্বাধীনভাবেই বের হয়ে যাচ্ছে, চুপি চুপি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, এবং স্কুলে আসার সময় দেখি অনেক মেয়ে স্কুলে ব্যাগ রেখে বাজারে ঘোরাফেরা করছে। তাহলে কি এই প্রহরী ঠিকমতো দেখে না নাকি? সম্ভবত। উনি কি অভিযোগ করেছে 20-25 টাকা নেয়, এটা কি সত্য? এই বিষয়টার প্রতি আমি পুরোপুরি নিশ্চিত নই। আমি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দৌলতপুর, কুষ্টিয়া। টাকা নিয়ে আসলে দৌলতপুর পাইলট গার্লস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই বিষয়টা আসলে প্রধান শিক্ষক গত 2 সপ্তাহ আগে আমাকে একটু টেলিফোনে থাকার বিষয়ে খুবই ভালো বলেছিলেন যে আমাদের যে নাইট গার্ড আছে উনি ঠিকঠাক মতো আমাদের অফিসিয়াল কথাবার্তা শুনতে চান না। যারা খারাপ তারা আসলে ওনার নামে এইসব বলেছে। জি, আমাদের প্রত্যেকটা স্যার এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রতিজনই হচ্ছে প্রতিদিন নিয়মিত স্কুলে আসে। আমাদের কাছে অভিযোগ আছে তিনি ঠিকমতো অফিস করেন না এবং হচ্ছে প্রধান শিক্ষকের কথার বাইরে চলেন, এই বিষয়ে আপনার আমাদের জানার মধ্যে তিনি সর্বদা প্রধান শিক্ষকের কথা মতো চলে এবং আমাদের ল্যাব যে ভালোভাবে পরিচালনা করে। আমি মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দৌলতপুর, কুষ্টিয়া। আসলে দৌলতপুর পাইলট গার্লস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক গত 2 সপ্তাহ আগে আমাকে একটু টেলিফোনে বলেছিলেন যে আমাদের যে নাইট গার্ড আছে উনি ঠিকঠাক মতো আমাদের অফিসিয়াল কথাবার্তা শুনতে চান না, বা কোনো কিছু বললে উনি একটু অ্যাভয়েড করেন আর কি। তা ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না। তা আমি বললাম যে স্যার, ওনার এখন তো ম্যানেজিং কমিটির সভাপতি পদাধিকার বলে স্যার আছেন, স্যারের কাছে লিখিত একটা অভিযোগ দিয়ে ওনার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া যেতে পারে, যাকে আমরা শোকজ বলি আর কি, এটা দেওয়া যেতে পারে। উনি কী জবাব দেন তারপরে পরবর্তীতে বিধি অনুযায়ী যেটা হয় সেটা আমরা দেখব ইনশাল্লাহ। আর যেটা জাল সার্টিফিকেটের যে কথাটা আসছে, এ জাতীয় কোনো তথ্য আমাদের কাছে নেই, বা কেউ কোনো লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে এ পর্যন্ত দেয়নি। যদি এ জাতীয় অভিযোগ আসে আমাদের কাছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি জানাবো এবং বিধি অনুযায়ী যে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে সেটা আমরা অবশ্যই তার বিরুদ্ধে নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা লিখিত চিঠি প্রদান করব ইনশাল্লাহ। জি।